এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। টেট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা নোটিশ আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের রায়ে টেট বাধ্যতামূলক হয়েছে, যেটি 2028 সালে আগস্ট মাসের মধ্যে টেট সম্পন্ন করতে হবে। ইতিমধ্যে ইউপি থেকে একাধিক রাজ্য এর পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে। তো বিষয়টি দেখুন, টেট নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলন প্রতিহত করার জন্য সরকার তার ব্যবস্থা নিতে শুরু করেছেন প্রথমত। দ্বিতীয়ত, টেট পাস না করার জন্য পদোন্নতি আটকে দেওয়া হলো। তো পুরো বিষয়টি আমরা এখানে দেখে নেব কী কী রয়েছে। এবার দেখুন, আপনারা অনেকে হয়তো বলবেন আমি ভয় দেখানোর জন্য বলছি। আপনাদেরকে অন গড বলি যে আমার ভয় দেখানোর ইচ্ছা আপনাদেরকে নেই, কারণ আপনাদেরকে এই শেষ বয়সে টেট দিতে হচ্ছে। এটা সত্যিই করুণ বা প্যাথেটিক একটি বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং আপনাদেরকে প্রিপারেশান নিতে হবে এবং আইনি লড়াই করতে হবে, পথে নামতে হবে, এগুলো তো করতে হবে। সঙ্গে যদি আপনারা দিনের শেষে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা একটু একটু করে চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি, একটু একটু করে অঙ্ক, বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার যদি দেখেন, তাতে তো আপনাদের ক্ষতি হবে না, কিছুই হবে না। সেখানে আপনারা কিছু সমৃদ্ধ হবেন, কিছু জানতে পারবেন। এইটুকু তো আপনারা করতে পারেন, সেই জন্য আপনাদের ভয় দেখানো নয়। এবার আপনাদের কিছু নিউজ দেখায় যেখানে সরকার এই আন্দোলনকে প্রতিহত করতে চাইছে। অফিস অফ দ্য ডেপুটি কমিশনার অফ পুলিশ অ্যান্ড নিউ দিল্লি ডিস্ট্রিক্টের পক্ষ থেকে নেতৃত্বটি দেওয়া হয়েছে টু দ্য কৃষ্ণকুমার ফোগাট প্রেসিডেন্ট। কী প্রেসিডেন্ট এখানে দেওয়া হয়েছে, কে প্রেসিডেন্টের নাম্বার এখানে দেওয়া রয়েছে, জেনারেল সেক্রেটারি, তাদের নাম্বারটা একটু হাইড করছি আমি, কারণ এটা প্রাইভেসি বলছে না। তো এখানে ঠিকানা বিস্তারিত রয়েছে। থ্রু দ্য এইচ অফ দ্য পিটিএসটি রিগার্ডিং প্রোটেস্ট অ্যান্ড যন্তর মন্তর, নিউ দিল্লি 4/7/2026 ফ্রম এত অ্যান্ড এত পর্যন্ত। এবার 4/7/2026 এই টাইম থেকে এই টাইমের মধ্যে সেখানে একটা বিক্ষোভ বা প্রোটেস্ট করার বিষয়ের জন্য তারা আন্দোলন করতে চেয়েছিলেন, কিন্তু সেই আন্দোলনটি এখানে প্রতিহত করা হচ্ছে। কীভাবে প্রতিহত করা হচ্ছে দেখুন পুরো বিষয়টি। প্লিজ রিফার টু ইউর লেটার ডেট 24/6/2026 on the subject cited above. In this regard, it is informed that your request for organizing protest at Jantar Mantar, যন্তর মন্তর যে আপনার অর্গানাইজ যে একটি প্রোটেস্ট অর্গানাইজেশন করবেন নিউ দিল্লি 4/7/2026 ফ্রম 2টো থেকে 5টা পর্যন্ত, হ্যাজ বিন রিসিভড, সেটি রিসিভ করা হয়েছে, নোটিশটি রিসিভ করা হয়েছে। ডিউলি এক্সামাইন বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, এবং যোগ্য অথরিটির দ্বারা সেগুলো এক্সামাইন করা হয়েছে। হাউএভার, যাই হোক, ইন ভিউ অফ দ্য প্রিভেইলিং হেভি লো অ্যান্ড অর্ডার কনসিডারেশন অ্যান্ড দ্য গাইডলাইন ইস্যু, যে গাইডলাইন ইস্যু করা হয়েছিল সেটা হেভিলি যে ল এবং গাইডলাইন ছিল এই কেস নাম্বার অনুযায়ী, ইন কমপ্লেন্স উইথ দ্য অনারেবল সুপ্রিম কোর্টের যে অর্ডার ইন্ডিয়া অর্ডার 23/2018 WPC এত অ্যান্ড কানেক্টেড সিভিল অ্যাপিল নাম্বার, যে সিভিল অ্যাপিল নাম্বার সঙ্গে কানেক্টেড ছিল, সেইগুলোর উপরে ভিত্তি করে পারমিশন ফর দ্য প্রপোজ প্রোগ্রাম ক্যান নট বি গ্রান্টেড, এবং সেই প্রোগ্রাম করার জন্য সেই পারমিশন দেওয়া হচ্ছে না। বুঝতে পারছেন বিষয়টি? গভর্নমেন্ট টেট প্রোটেস্ট করছে, টেট আন্দোলনকে কেন প্রোটেস্ট করছে, এটা একটা বড় বিষয়। সেখানে নাকি বিভিন্ন আইন রয়েছে, রয়েছে, প্রোটেস্ট করা যাবে না, সেটাকে কেন্দ্র করে। ইন ভিউ অফ দ্য অ্যাবভ, ইউ আর রিকোয়েস্টেড টু কোঅপারেট উইথ দ্য দিল্লি পুলিশ, দিল্লি পুলিশের সঙ্গে তাকে কোঅপারেট করতে বলা হচ্ছে। এখানে নাম দেওয়া রয়েছে টুডা কমিশনের পুলিশ। এইবার দেখুন আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই, এগুলো অন্য রাজ্যের হলেও আপনাদেরকে দেখাই। জেলা শিক্ষা অফিসার কার্যালয় মধুবনী, অক্ষয় কুমার পাণ্ডে বিএস, জেলা শিক্ষা অফিসার মধুবনী। কী বলা হচ্ছে এখানে, সমন্বিত অভিযোগ প্রতিকার ব্যবস্থা সহায়ক, RTMS পোর্টালের মাধ্যমে প্রাপ্ত অভিযোগগুলো পরীক্ষা নিরীক্ষা করার প্রতিবেদন প্রদান সংক্রান্ত। উপরোক্ত বিষয় সহযোগ পোর্টাল দাখিলীকৃত এত তারিখ এত রেফারেন্স নম্বর আবেদন পরিপ্রেক্ষিতে আপনাকে আপনার ব্লকের অধীনস্থ সেই সব শিক্ষকদের তালিকা সরবরাহ করার নির্দেশ দেওয়া হচ্ছে। আপনাকে ব্লকের অধীনস্থ সেই সমস্ত শিক্ষকদের তালিকা সরবরাহ করতে বলা হচ্ছে যারা দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছে। যোগ্যতা এবং দক্ষতা পরীক্ষা উত্তীর্ণ না হয়ে তারা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়ে রয়েছে, তাদের ডাটা এখানে সংগ্রহ করতে বলা হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টি? অন্য অন্য জেলায় বা অন্য অন্য রাজ্যে তারা শুরু করে দিয়েছে এই পদক্ষেপ। অতএব উপরোক্ত বিষয়ের আলোকে আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে যে উপরোক্ত প্রতিবেদনটি 3 দিনের মধ্যে স্বাক্ষরকারীর কার্যালয়ে পৌঁছে দেওয়া নিশ্চিত করুন। 3 দিনের মধ্যে এটা স্বাক্ষরকারী কার্যালয়ে পৌঁছে দিতে হবে, এবং এই নিয়ে স্টেপ নিতে বলা হচ্ছে যাতে সমন্বিত অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা RTMS পোর্টালের মাধ্যমে প্রাপ্ত অভিযোগগুলো সময় মতো নিষ্পত্তি করা হয়েছে, এবং যারা টেট উত্তীর্ণ নয় তাদের ডাটা কালেকশন করতে বলা হয়েছে এবং অফিস আদালতে সেটি পৌঁছে দিতে বলা হচ্ছে সেই ডাটা 3 দিনের মধ্যে। তাহলে সারা
রাজ্য জুড়ে, বিশেষ করে কিছু কিছু রাজ্য কিন্তু এর পদক্ষেপ ওতপ্রোতভাবে শুরু হয়ে গেছে। সেই জন্য এটার উপরে ভিত্তি করে আপনাদেরকে ভয় দেখাচ্ছি না। আবারও বলছি, আপনার একটু পড়াশোনা করুন। এটি বিহার সরকারের ক্ষেত্রে আপনারা একটু পড়াশোনা করুন, আপনাদেরকে ভয় দেখাচ্ছি না। যদি টেট পরীক্ষা না দিতে হয়, অসংখ্য ভালো, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে লড়াইয়ের জন্য। সত্যিই আপনাদের টেট পরীক্ষা দেওয়াটা এই সময় দাঁড়িয়ে খুব কঠিন বিষয়। যে 55 বছর বয়সের কাছে একজন শিক্ষক বা শিক্ষিকা, সে কী করে এখন টেট পাস করবে? তাহলে তো এখন কলেজ যারা প্রফেসর রয়েছে, ডক্টর রয়েছে, যারা বিচারপতি রয়েছেন, তাদেরকে আবার পরীক্ষায় পাস করতে আসতে বলা হলো। নেট সেট পাস করে আসুন, আপনারা ল পরীক্ষা পাস করে আসুন, তারা আইপিএস ইউপিএসসি দিয়ে আসুন, এই ইত্যাদি ইত্যাদি প্রশ্ন উঠতেই পারে। কারণ তারা তো নিজস্ব একটা সিলেকশনের প্রসেসের মধ্যে দিয়ে চাকরিটি পেয়েছেন, তাই না? তারা সেই সময় যে সিলেকশন প্রসেস ছিল সেটা দিয়ে তো চাকরি পেয়েছে। টেট তো এসেছে 2011 সালে। সুপ্রিম কোর্টের একাধিক ব্যাখ্যা থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, সেই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না। ধন্যবাদ।